नमस्कार बंधुरा रूपार घर बाड़ीते सबाइके स्वागत। आज आमी बानाबो इलिश माछेर माथा दिए कचु शाकेर रेसिपि। तो प्रथमे एकटा भेजा कापड़ दिए कचु शाकेर डेगोगुलो मुछे निये पिस पिस करे केटे नेब। आमार भिडियोटी भालो लागले प्लिज लाइक शेयर कमेंट और सबाइके अनुरोध रइलो आमार चैनलटिके सबस्क्राइब करे देबार। तो देखो आमार काटा कमप्लीट। एबार कचु शाकटा कड़ाईते दिए साथे सामान्य नुन हलुद और एकटू जल दिए भापिए नेब। तो भापिए नेওয়া হয়ে গেলে সাজিতে ঢেলে জল ভালো করে ঝরিয়ে নেব। এরপর কড়াইতে একটা তেজপাতা গোটা সাদা জিরে ভেজে নিয়ে বেটে নেব। তারপর ইলিশ মাছের মাথাটাও ভেজে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, সাদা জিরে আর রাঁধুনি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেব। দিয়ে এবার নাড়াচাড়া করে ভাপিয়ে নেওয়া কচু শাকটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথা। এবার শাকটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। যত বেশি ভাজা ভাজা করা হবে খেতে তত বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই খেতে ভালো লাগবে। এভাবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভাজা ভাজা করে নেবার পর ভেজে রাখা জিরে তেজপাতা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই শাকটা একটু মাখা মাখা হলে ভালো লাগে। তো দেখো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ব্যাস আমার রান্না কমপ্লিট। এবার গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। এভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।